আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো পাইল শু কী এবং কোথায় ব্যবহার করা হয়। প্রথমে পাইল শু কী সে বিষয়ে আলোচনা করি। পাইল শু হলো একটি এমএস প্লেট দিয়ে তৈরি একটি কাঠামো। এটা ত্রিভুজ আকৃতি হতে পারে, ট্রাপিজিয়াম আকৃতিও হতে পারে। এখানে অনেকটা ট্রাপিজিয়াম আকৃতি হয়েছে এবং এই পাইল শুটি পাইলের যে অংশটি প্রথম মাটির ভিতর প্রবেশ করবে সেই অংশটিতে লাগানো থাকে এবং একটি স্লোপ আকৃতিতে দেওয়া থাকে যেন মাটির শক্ত স্তর ভেদ করে এটি ভিতরে ঢুকতে পারে। এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, নিচে যে বোল্ড করা ত্রিভুজ অংশটি এটাই পাইল শুয়ের ডিজাইন এবং এই পাইল শুয়ের ডিজাইনে দেখানো আছে 8 ইঞ্চি হাইট হবে, নিচের দিকের চওড়া হবে 3 ইঞ্চি এবং উপরের দিকে থাকবে 6 ইঞ্চি। এবং এই পাইল শুর সাথে 5টা 12 মিলি রড ঝালাই দিতে হবে এবং সেটা ঝালাই দেওয়ার সুবিধার্থে এটার যে রিবেট অংশটি দেখছেন, এটা এমএস প্লেট 2.5 ইঞ্চি লেন্থ এমএস প্লেট, এটা জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দিয়ে সেই প্লেটের সাথে 5টা রড ঝালাই দিয়ে সেটা পাইলের সাথে সংযোগ করে বেঁধে দিতে হবে। বোঝার সুবিধার্থে একটি সিঙ্গেল পাইল শু দেখাচ্ছি। এটার যে 4টি পার্ট দেখছেন, এই 4টি পার্টের সাথেই রড সংযোগ করতে হবে। এটা লেন্থ 8, উপরে 6 ইঞ্চি এবং নিচে দিকে 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি একটি স্কোয়ার প্লেট তৈরি করতে হবে যা উভয় দিকেই 3 ইঞ্চি মাপ হবে। রড ঝালাই দেওয়া কমপ্লিট একটি পাইল শু। এইভাবে পাইল শুর ভিতরে রড ঝালাই দিতে হবে। এখন এই শুটির ডিজাইন অনুযায়ী এভাবে করা হয়েছে। ডিজাইন অনুযায়ী শু ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে পাইল শুর এস্টিমেট করবেন এবং কিভাবে পাইল শু তৈরি করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব।